এখন আপনাদেরকে আমি যেই জায়গাটি দেখাবো সেটি ইজ্জাকপুর। ইজ্জাকপুর দুর্গ। এই দুর্গটি খুবই পরিচিত একটি দুর্গ। এটি মুন্সিগঞ্জে অবস্থিত এবং মুন্সিগঞ্জের একেবারে জেলার ভিতরেই একেবারে সদরে এই দুর্গটি অবস্থিত। আমরা আজ এই ইজ্জাকপুর দুর্গতে এসেছি আপনাদের দেখানোর জন্য। আমরা পাঁচজন, আমাদের টিম যারা আছি তারা পাঁচজন। আমি, অভিষেক, ডলি হায়দার, লিপু এবং বিপ্লব, এই পাঁচজন আমরা এখানে এসেছি আপনাদেরকে এই দুর্গটি দেখানোর জন্য। চলুন আমার সাথে ইজ্জাকপুর দুর্গ, মুন্সিগঞ্জ ভিতর। বিষয়ক মন্ত্রণালয় প্রত্যন্ত অধিদপ্তর, ইজ্জাকপুর দুর্গ, মুন্সিগঞ্জ। এখানে আর রাখা আছে গ্রীষ্মকালীন সময় যেই সময়সূচিগুলি আছে এবং শীতকালেও সময়সূচিগুলি এখানে দেওয়া আছে, সেইগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। হলো টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য দেশিদের জন্য, আমরা যারা বাংলাদেশি আছি তাদের জন্য 20 টাকা, দেশি ছাত্রদের জন্য 10 টাকা, সার্কভুক্ত বিদেশিদের জন্য 100 টাকা এবং সার্কভুক্ত ব্যতীত বিদেশিদের জন্য 300 টাকা। শুটিং ফি বাবদ 3450 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তারপর টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আমি এখন ইজ্জাকপুর দুর্গ, মুন্সিগঞ্জের ভিতরে যাব। এটি হলো প্রধান ফটক। আর মুন্সিগঞ্জের ভিতরে দর্শনীয় স্থানের ভিতরে এটি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। আর এটি মুন্সিগঞ্জের ভিতরে খুবই নামকরা একটি দুর্গ। এই দুর্গটিতে এখন আপনাদেরকে ভিতরে আমি নিয়ে যাব। চলুন ভিতরে যাই। এই হলো ঢুকার গেট। এই গেট যেই ঢুকতে হয় ইজ্জাকপুর দুর্গ, মুন্সিগঞ্জের। এখানে যেই উদ্বোধনের নাম ফলকটি উদ্বোধন করা হয়েছিল তারিখ হলো 19/3/2022। এখানে যখন আগে টিকিট চালু ছিল না, পরে চালু করা হয়েছে 19/3/22-এ। মুন্সিগঞ্জ জেলার সংরক্ষিত এই স্থানটি প্রত্যন্ত স্থল, আর এটি সরকারের অধীনে এখন পরিচালিত হচ্ছে। এই চোখে পড়বে সুন্দর একটি বাগান। সেই বাগানটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাগানে প্রায় গন্ধা, রজনীগন্ধা এবং অন্যান্য ফুল এখানে ফুটে রয়েছে এবং বাগানের ঝাউবনের মতোই কিছু ঝাউ গাছ এখানে রাখা আছে। এখানেও গেন্দা ফুল মানে রাখা আছে, বিভিন্ন জাতের গেন্দা ফুল, খুব বড় বড় গেন্দা ফুলগুলো। আর দুর্গটি আপনাদের তখন আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটি দুর্গ, গোলাপি কালারের দুর্গ। এই দুর্গ এখন আমি একেবারে সামনে যাচ্ছি। দুর্গ যে সিঁড়ি, এটিও আমি আপনাদেরকে দেখাবো। এখানে ইজ্জাকপুর দুর্গের বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনাটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। পরে আমি আপনাদেরকে সুন্দরভাবে এটি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট পুকুর। সেই পুকুরটিও এখানে রাখা আছে এবং সুন্দরভাবেই এখানে রাখা আছে। সেই পুকুরটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি যে দুর্গের ওয়ালগুলো, সেই দুর্গের বাইরের অংশ এবং ভিতর অংশ সবগুলো দেখাচ্ছি। এখানে গাছ, কিছু গাছ আছে, জাম গাছ, আম গাছ এবং অন্যান্য জাতের গাছগুলো এখানে আছে। সেই গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে আরেক প্রান্ত থেকে আপনাদের সেই দুর্গের জায়গাটি, স্থানটি আমি দেখাচ্ছি। একটু আগে দেখেছিলাম উত্তর অংশ থেকে, এখন আমি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ অংশ থেকে। এখানে আপনারা আসবেন, খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। প্রতিদিন প্রচুর লোক এখানে সমাগম হয়, প্রচুর লোক এখানে আসে। দর্শনীয় স্থান বলতে যা বোঝায়, এটি একটি অন্যতম দর্শনীয় স্থান এই মুন্সিগঞ্জের ভিতরে। একেবারে উপরে অংশটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি দুর্গের। এখানে আগের দিনের সেই
যারা থাকতো তাদেরই এই দুর্গ। এখানে প্রোটেক্ট দেওয়ার জন্য এই দুর্গটি তৈরি করা হয়েছে, যাতে আক্রমণ করতে না পারে, সেই জন্যই এই দুর্গগুলো এখানে করা হয়েছে। সময় এই জায়গাটি খুবই দৃষ্টিনন্দন ছিল, চারিদিকে খোলা ছিল, চারিদিকে মাঠ ছিল এবং ধান ক্ষেত, শস্য ক্ষেত, তারপরে নদী। সেই জন্যই এখানে যাতে বাইরের যারা আছেন, রাজা বা জমিদার বা অন্য কেউ যেই থাকুক না কেন, তারা যাতে আক্রমণ করতে না পারে, তার জন্য এই দুর্গটি তৈরি করা হয়েছে। আমি একেবারে উপর থেকে দুর্গের এই জায়গাটি আমি দেখাচ্ছি। দুর্গের যেই উপরের যে দৃশ্যগুলো, খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। এখানে আপনারা আসবেন। আজ হলো বসন্ত দিন, যেটি পয়লা ফাল্গুন বলে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, সেই স্লোগান নিয়েই আজ সবাই এখানে মেতে উঠেছে ছবি তোলার জন্য। এখানে যারা আছেন সেই সব রমণী এবং মেয়েগুলো সবাই গাঁদা ফুলের কাছে বসে ছবি তুলছেন এবং ফটো সেশন করছেন। খুব সুন্দর একটি মুহূর্ত। সেই দৃশ্যগুলো এখন আপনাদেরকে আমি তুলে ধরছি। দুর্গের একেবারে নিচের অংশটুকু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, আগেও ছিল। এখানে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই দুর্গ পাহারা দিত। আমি আপনাদের এই দুর্গের পুরো চিত্রটি দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। খুব সুন্দর একটি দুর্গ। এখানে প্রচুর লোক, আগেই বলেছি, এখানে আসে। দর্শনার্থী যারা আছেন তারা এখানে ঘুরতে আসেন। আপনারা আসবেন, আমার মনে হয়, আশা করি ভালো লাগবে। দুর্গ জাদুঘর, মুন্সিগঞ্জ। এখানে আমরা আপনাদেরকে যেই ইজ্জাকপুর দুর্গটি দেখিয়েছিলাম, সেই জায়গার কিছু দর্শনীয় কিছু জিনিসপত্র নিয়ে এখানে জাদুঘর বা মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে সেই জাদুঘরের কিছু নিদর্শন আমি দেখাবো। এখানে কিছু ছবি রাখা আছে। এখানেও কিছু ছবি রাখা আছে, বিভিন্ন জায়গার ছবি। শাহ মোহাম্মদ মসজিদ, এটা কিশোরগঞ্জ। আর এখানে একটি পোর্ট্রেট রাখা আছে। মিউজিয়ামের একেবারে মূল কেন্দ্রে ঢুকেছি, যদিও এখানে ছবি তোলা নিষেধ, তারপরে ছবি তুলছি আপনাদের দেখানোর জন্য। বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির পোর্ট্রেট নিয়ে, ছবি নিয়ে এই জায়গাটি এখানে সাজানো হয়েছে। এখানে একটি ছবি আছে মীর জুমলা, 1591 থেকে 1663 খ্রিস্টাব্দ। তিনি এখানে তার জন্ম বৃত্তান্ত এখানে রাখা আছে, আপনার ইচ্ছা করলে পড়ে নেবেন। এখানে অতীশ দীপঙ্কর নামের একজন গুণী ব্যক্তি, তারও এখানে একটি পোর্ট্রেট আছে, তার জীবন বৃত্তান্ত এখানে লেখা আছে, এটিও পড়ে নেবেন আপনারা। আর এখানে আছে ঢাকার জল দুর্গ, সেই দুর্গটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও বর্ণনাগুলি লেখা আছে। এখন আপনাদের এই দুর্গের, ইজ্জাকপুর দুর্গের, মুন্সিগঞ্জের একেবারে উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি দুর্গের যে মেন জায়গাটি। সেখানে যারা সৈন্যরা থাকতো বা যারা গার্ড থাকতো, তারা এই দুর্গটি পাহারা দিত। বিভিন্ন এখানে খোপ আছে, খোপের ভিতর থেকে তারা অস্ত্র দিয়ে পাহারা দিত। সেই জায়গাটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যেখানে আছি সেটি হলো ইজ্জাকপুর দুর্গ, মুন্সিগঞ্জ। সুন্দর একটি দুর্গ। এখানে যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ থেকে। যদি আসেন, মুন্সিগঞ্জে আসবেন। মুন্সিগঞ্জ থেকে 20 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে এই ইজ্জাকপুর দুর্গতে চলে আসবেন এবং টিকিটের মূল্য পড়বে 20 টাকা। চলুন
এখন আপনারা দুর্গটি দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমার এই ভিডিও লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনাদেরকে আমার এই ব্লগে দেখালাম ইদ্রাকপুর দুর্গ, সেটি মুন্সিগঞ্জে অবস্থিত, আগেই বলেছি। এখানে আপনারা যদি আসতে চান তাহলে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসবেন, যে কোনোভাবেই মুন্সিগঞ্জে আসা যায়। লঞ্চে আসতে পারেন, অটোতে আসতে পারেন এবং অন্য কোনো যে কোনো বাহনে আসতে পারেন। এখানে আসলে আপনারা একেবারে মুন্সিগঞ্জ সদরে চলে আসবেন, এসেই এই ইদ্রাকপুর দুর্গটি পেয়ে যাবেন। আর এখানে ঢুকতে গেলে টিকিটের মূল্য পড়বে 20 টাকা। আর 20 টাকা দিয়েই আপনারা এখানে ঢুকতে পারবেন। এখানে একটি জাদুঘর আছে, জাদুঘরটিও আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর একটি দর্শনীয় স্থান মুন্সিগঞ্জের ভিতরে। যদি আপনারা আসেন আশা করি ভালো লাগবে। আমি সমস্তটাই আপনাদেরকে দেখিয়েছি এই ইদ্রাকপুর দুর্গের। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।